نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال: وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. وقال: وأخذناهم بالعذاب لعلهم يرجعون. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিবেশেও আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার ইবাদতের জন্য এবং তার রাসূলের বাণী শোনার জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার দেখানো পথে চললে শান্তি। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা জুলুমের একটা আইকন বা জালিমের একটা আইকন সরাতে পেরেছি। অনেকের ভাষায় বিজয় লাভ করেছে, এটা একেবারে অমূলক কথা। বিজয় আসে নাই, শুধু জালিমদের একটা আইকনকে সরাতে পেরেছে। মানে বড় একজন জালেম জায়গা থেকে সরে গেছে, কিন্তু জুলুম থেকে গেছে। আরো জালিমদের ছোট ছোট আইকন দেশে বিরাজমান। বেশি দিন যেতে দেরি হবে না, আবার তাদের দৌরাত্ম্য শুরু হবে। কেন? কারণ শরীয়ত ব্যক্তির পরিবর্তন চায় না, চরিত্রের পরিবর্তন চায়। আমাদের চরিত্র কিন্তু পরিবর্তিত হয় নাই। এই কারণে যদি আমরা বিজয় পেতাম, একবারে সকল জনের মূলত পাঠন করতে পারতাম, তাইলে কিন্তু আল্লাহর রহমত আমাদের দিকে ধেয়ে আসতো। কিন্তু এটার পরিবর্তে বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে। কারণ কেউ বলতে পারে, অনেকে ফেসবুকের মধ্যে বলেন যে এই যে আপনার জলচাষ, এইগুলো সব আপনার পানিগুলো ছেড়ে দিয়েছে ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া ঠিক আছে, ছেড়ে দিলেও ভালো। ইন্ডিয়াকে ছেড়ে দেওয়ার মানসিকতা দিলেন কে? আল্লাহ নাকি? নদীবার তার অন্য চিন্তা আসতে পারতো না? তার চিন্তা আসতে পারতো না যে এখন ভিন্ন প্রতিবেশী আসছে, পট পরিবর্তন হয়েছে, সুতরাং আমাদের আগের চরিত্রের পরিবর্তন দরকার, নাহলে আমরা সামনে সমস্যায় পড়বো? এরকম চিন্তা আসতে পারতো না? পারতো? আল্লাহ চাইলে পারতো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন হত্যা করবেন, নাকি না? কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো না, পরে চিন্তা আসলো না হত্যা করে কোনো ফায়দা নেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল কে? কুয়ায় ফেলে দেবেন। তাইলে এই যে কঠিন সিদ্ধান্তের থেকে নর্মাল সিদ্ধান্তের দিকে আসলেন কি জন্য? কারণ আল্লাহ তাকে নবী বানাবেন, তার এখন অনেক কাজ বাকি আছে। এই কারণে আল্লাহ চাচ্ছেন সে জীবিত থাকুক। এই কারণে কঠিন সিদ্ধান্ত থেকে আল্লাহ তাদের মানসিকতা ঘুরিয়ে দিয়েছেন। তো আল্লাহ চাইলে তো ঘুরিয়ে দিতে পারতেন, যে ইন্ডিয়ার মানসিকতা ভালো হয়ে যেত। আচ্ছা, এটা গেল একটা। কিন্তু আছে ওরা শত্রু, এই হিসেবে ওদের চরিত্র খারাপ, এই জন্য পানি ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ কেন আবার বৃষ্টি দিলেন? জানেন যে পানি ওই দিক থেকে আসবে, পাশাপাশি আরো বৃষ্টি হইলে পানি আরো বেশি হয়ে যাবে, পরিমাণে বাড়বে না? তাইলে এটা কি আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন, ভালোবাসছেন? সেটা কি বোঝা যায়? না, বোঝা যায় না। কারণ আমাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। চরিত্রের পরিবর্তন হইলে আল্লাহর দয়া চলে আসতো। যদি সত্যিকার অর্থে জুলুমের মূলত পাটন হয়ে যেত, জুলুম না থাকলে আল্লাহর রহমত নেমে আসতো। কিন্তু জুলুমের একজন ব্যক্তি সরেছে, কিন্তু অনেক জালেম এখনো থেকে গেছে। অনেক জালেম ঘাপটি বেড়ে আসে, কঠিনভাবে আবার সময় সুযোগ পেলে আঘাত হানবে, আবার ঝাঁপিয়ে পড়বে এই বাঙালি জনগণের উপর। এরকম আছে। আজকে আমি সিএনজি দিয়ে আসতে শুরু করলাম, সিএনজিওয়ালা বলল যে আবার তো দৌরাত্ম্য শুরু হচ্ছে, চাঁদাবাজদের আবার আনাগোনা দেখা যাচ্ছে। আমরা বললাম যে তোমরা কেন সাহসী হতে পারো না? সকল সিএনজিওয়ালা মিলে যে চাঁদা নিতে আসবে তার হাত ভেঙে দেবে, কঠিনভাবে আঘাত হানবে, প্রশাসনের সহযোগিতা নেবে। এখন তো প্রশাসন আগের মতো না, হাত ভেঙে ফেলবে যে চাঁদা চাইবে তাকে। এটা করতে পারো না? ছাত্র আসি বারবার তোমার সুবিধা করে দিবে, তো তুমি কি করো? হ্যাঁ, তোমাদের কেন একতাবদ্ধতা আসে না?
তোমাদের কেন চিন্তার পরিবর্তন হয় না? এই যে আমাদের চরিত্রের পরিবর্তন হওয়া দরকার। কারণ সে জুলুম করছে, রাস্তা একটু ভেঙে গেছে, পানি জমে গেছে, সে ভাড়া বাড়িয়ে দিয়েছে, তো জালিম কে? বললো জুলুম তো তুমি তো করো। তো সহানুভূতি আসবে কিভাবে? তুমি জুলুম করলে ওই জুলুমের ভাগ তো বড় জালিম আরেকটা ভাগ নিবে কে? আগে যে জালিম জুলুম করার সুযোগ পাইছে, বড় বড় জালিমরা ছিল, জালিমদের ঘাট থেকে সেই টাকা নিয়েছে। হ্যাঁ, কোন বুজুর্গ একেবারে মানুষ, যে আমলি মানুষ, তার থেকে কোনোদিন কিছু নিছে? নেয়নি। কারণ ওদেরকে সবসময় আপনার জালিমরা ভয় পায়, যারা বদদুয়া দেবে। হ্যাঁ, যে গিল্টিওয়ালা মানুষ, তার থেকেই কি আপনার চাঁদাবাজি করে এবং তার উপর কি আপনার আক্রমণ চালায় আরেকজন। কিছুদিন আগে আরেকটা ঘটনা, আমি ঢাকার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়িতে কিছু হিজড়া উঠছে। তো উঠার পরে আমি আমার ভাবে আছি, হ্যাঁ, হিজড়া উঠি সকল থেকে চাঁদাবাজি করলো। আমি আমার পাশে একজন ছিল, এদের থেকে কিছু চাই নাই, পাশ কাটে চলে গেছে। ও যখন নেমে গেছে তখন মানে পাশের একজন চেঁচামেচি দিয়ে উঠলো, বললো যে হ্যাঁ, ওরা এই দুজনকে পায়নি, এই দুজন থেকে চাঁদা নিল না কেন? শুধু আমাদের থেকে ধমক দিয়ে নিল। বললাম যে চেহারা শুরু পাল্টাই ভালো, তাইলে তোমাদের থেকে নিবেন। হ্যাঁ, ঠিক না, তোমরা ভালো হয়ে যাও। কারণ ওরা বুঝতে পারছে যে আমার থেকে চাঁদাবাজি করলে বদদুয়ার আশঙ্কা আছে, কি যে ঝামেলায় পড়তে পারে। এই কারণে এইদিকে আর চেহারা ঘুরায় না, এদিকে আর তাকায় না। ব্যক্তি শুদ্ধ হয়ে গেলে আল্লাহর রহমত চলে আসে, ঝামেলায় পড়তে হয় না। কিন্তু ব্যক্তি শুদ্ধ না হলে যতই আপনার ব্যক্তির পরিবর্তন নিয়ে আসবেন, জালিমের পরিবর্তে জালেম আবার চেপে বসবে, জুলুম থেকে বেরিয়ে আসা কখনো সম্ভব হবে না। এই কারণে এই যে বিপর্যয় ঘটছে, নতুবা আমাদের অত্র অঞ্চলে আপনার অন্যদিকে উত্তরবঙ্গের দিকে আপনার এরকম বারবার ঢল নেমেছিল, কিন্তু আমাদের এদিকে নেমেছিল আগে, কখন নামে আমি আমার ছোট থেকে দেখিনি। 40 বছরের মাঝে এত বিশাল আকারের ক্ষয়ক্ষতি আমাদের এই অত্র অঞ্চল, এই সাইডে পানি উঠেছে ঠিকই, কিন্তু এত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, স্বাভাবিক, যেটা আমাদের দেশের জন্য নিচু অঞ্চল হওয়ার কারণে। সুতরাং এই বিপদটা এসেছে আল্লাহর ইচ্ছায়, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ বলেন ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে আল্লাহ যতক্ষণ না চাইবে তোমাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। অনেকে অনেক কিছু চাই, পুরো বিশ্ববাসী যদি আপনার আমার ক্ষতি করতে চায়, আল্লাহ না চায়, কখনো কেউ ক্ষতি করতে পারবে না। আর পুরো বিশ্ববাসী যদি আমাদের কল্যাণ চায়, কিন্তু কেউ যদি আমাদের অকল্যাণ করতে চায়, তাও সম্ভব না। আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই চলবে না। তাই যত কিছু ঘটছে সব আল্লাহর ইচ্ছায় ঘটছে। কেন ঘটেছে? নিজের কৃতকর্মের কারণে ঘটেছে। আমরা পাপ না করলে কখনো শাস্তি নেমে আসতো না, কিন্তু সকল পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিবেন না, আংশিকভাবে দেবেন। এটাই আল্লাহ শানু কুরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় অনেক শব্দে উল্লেখ করেছেন। আল্লাহ শানু বলেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে যেই কোনো বিপদ তোমাদেরকে পেয়ে বসেছে তা তোমাদের কারণেই ঘটেছে, কিন্তু আল্লাহ শানু অনেক কিছু ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যদি সকল আপনার জুলুমের কারণে, সকল অন্যায়ের অনাচারের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন, তাইলে কিন্তু আমাদের বাঁচার কোনো সুযোগ ছিল না। এই কারণে যখন ব্যাপারগুলো আমাদের কারণেই ঘটেছে, আল্লাহ কখনো আমাদের উপর জুলুম করেন না। আল্লাহ নিজেই বলছেন ওমা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, যে আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না। সুতরাং আমাদের পাপ থেকে, এই পাপের কারণেই আমাদের উপর এই আপনার সমস্যা নেমে এসেছে। এখন আমাদের চিন্তা করতে হবে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব কিভাবে। শুধু এই সমস্যা না, এখন তো নতুন করে সমস্যা হয়েছে এই পানির সমস্যা, কিন্তু এই সমস্যা তো শেষ না। দেশের সমস্যার কোনো অভাব নেই, আরও সমস্যা আসবে। কারণ এসে একজন থেকে আরেকজনের হাত বদল হয়েছে। হ্যাঁ, আমাদের মোড়লদের পরিবর্তন হয়েছে, মানে ইন্ডিয়ার জায়গায় আমেরিকা চেপে বসেছে, কিন্তু আমরা ঝামেলা থেকে বের হতে পারি নাই, বরং অপসংস্কৃতি আরো জোরে হয়ে আসবে। কারণ যারা উপদেষ্টা, এদের অধিকাংশ এনজিও, যাদের মাধ্যমে আমেরিকা আগে থেকেই আপনার ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করছিল, তাদেরকে দিয়েই আপনার উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে, বেশিরভাগ ওরাই। সুতরাং খুশি হওয়ার এত কারণ নেই। সুতরাং এটার থেকে বেরিয়ে আসার এই যে নতুন আরেকটা বিপদ আমাদের মাথায় চেপে বসলো, এই সমস্ত বিপদ, এটা অর্ডিনারি বিপদ, স্থায়ী বিপদ, যত বিপদ, সকল বিপদ থেকে বেরিয়ে আসার পদ্ধতি কি শরীয়তে কি বলে, সেটা আমাদেরকে অবশ্যই
জেনে নিতে হবে। প্রথমত যে আমাদের যদি বিপদ থেকে উদ্ধার চাই, তাহলে যিনি বিপদ দিয়েছেন তার দিকে ফিরে যেতে হবে, কারণ তার কাছে ধর্ণা দেওয়া ছাড়া কখনো আমরা নিষ্কৃতি পাবো না। দুনিয়ার কারো কাছে ধর্ণা দিলে কাজ হবে না, কারণ বিপদ যিনি দিয়েছেন বিপদ তিনি উঠিয়ে নেবেন, কিন্তু তার কাছে ধর্ণা দিতে হবে, কারণ তিনি বিপদের মাধ্যমে তিনি চান আমার কাছে সবাই ধর্ণা দেন, যে আমার কাছে ফিরে আসো, তারপরেই তিনি বিপদ উঠিয়ে নেবেন। এই কারণে আল্লাহ শানু সূরা রুমের মধ্যে বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে স্থল এবং জলভাগে যে ফাসাদ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু তোমার মানুষের হস্তার্জনের কারণে, মানুষের পাপের কারণে ঘটেছে। কেন ঘটেছে? আল্লাহ ঘটিয়েছেন কেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আল্লাহ তাদের যে অপকর্ম তার কিয়দাংশের আপনার শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন। যেন কেন দিবেন শাস্তি? নগদ কেন শাস্তির দরকার? যেন তারা ফিরে আসে। কারণ জুলুম যখন আপনার পুরো দেশে ছড়িয়ে যাবে তখন অবশ্যই শাস্তি অবশ্যম্ভাবী হয়ে পড়বে। এই কারণে মানুষের হুঁশ ফিরে আসার জন্য আল্লাহ শানু বিপদে নিক্ষেপ করেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবালাবনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ শানু বলেন, আমি তাদেরকে পরীক্ষা করব, ভালো দিয়ে খারাপ দিয়ে। আল্লাহর পরীক্ষা দু ধরনের হয়ে থাকে। কাউকে ভালো কিছু দিয়ে পরীক্ষা করেন যে সেটার কৃতজ্ঞতা আদায় করে কিনা, এটাকে আল্লাহর কাজে ব্যয় করে কিনা, সেটা এক পরীক্ষা। আরেকটা হচ্ছে খারাপ দিয়ে পরীক্ষা, সে ধৈর্য ধরে কিনা, আল্লাহর দিকে ফিরে আসে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমি তাদেরকে অনেক সময় আযাব দিয়ে পাকড়াও করে যেন তারা আমার দিকে ফিরে আসে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি তাদেরকে ছোট শাস্তি দিয়ে বড় শাস্তির আগে ছোট শাস্তির ব্যবস্থা এই কারণে তাদের জন্য করে থাকি যেন তারা ফিরে আসে। কারণ বর্তমানে যে শাস্তি দুনিয়ার বুকে, এটা হচ্ছে সাধারণ শাস্তি, এটা কোনো কঠিন শাস্তি না, কঠিন শাস্তি পরকাল। এই কারণে আমাদেরকে সে আল্লাহর দিকে ফিরে যেতে হবে যেন আল্লাহ আমাদের উপর সহায় হন। প্রিয় ভাইরা আমার, বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, যেন বিপদ সামনে না আসে সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই যখন আমরা ভালো অবস্থানে থাকি সেই সময় আল্লাহকে বেশি স্মরণ করব, না হলে বিপদ আসলে আল্লাহ দ্রুত আমাদের সহায় হবেন না। এখনো আমরা যারা এই অঞ্চলে আছি, এখনো মানে সেই ফেনীর মতো ভয়াবহ অবস্থা আমাদের সৃষ্টি হয়নি। সুতরাং আমরা এখনো রক্ষা পেয়েছি, কিন্তু এই যে ভালো অবস্থানে আছি তাই বলে একবারে খুশি থাকার কোনো বিষয় নেই, বরং এই সময়ের মধ্যে আল্লাহর দিকে ধাবিত হতে হবে যে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এবং পার্শ্ববর্তী যারা আপনার ঝামেলায় পড়েছে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত তাদের এই ঘাটতি পূরণের ব্যবস্থা করে দেন, বিপদ থেকে তাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। এবং পাশাপাশি মুমিনের এক ভডির মতো, আল মুমিনুল মুনিয়ান কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের মতো কি একটা ঘরের মতো। একটা ঘরের অংশ বিশেষ যেরকম এক অংশ আরেক অংশ দিয়ে শক্তিশালী হয়, এরকম ভাবে মুমিন একে অপর দিয়ে শক্তিশালী হবে। সুতরাং আমাদের পাশেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনার সহযোগিতার হাত তাদের প্রতি আমাদের বাড়িয়ে দিতে হবে, এবং তাদের পাশে আমাদেরকে সাধ্যানুযায়ী দাঁড়াতে হবে। কারণ এমন দিন দূরে নয় যে আমরাও একসময় ক্ষতিগ্রস্ত হতে পারি। সুতরাং অন্য ভাইয়েরা তখন আমাদের পাশে দাঁড়াবে। এইভাবে একে অপরের পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, সেটার চেষ্টা যেন থাকে। সুতরাং আমরা যখন ভালো অবস্থানে আছি, আমাদের এই অবস্থানের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, এবং এই কৃতজ্ঞতা আদায়ার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এটা হচ্ছে কৃতজ্ঞতার ধরন। সুতরাং হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, মাধ্যম আছে জানেন। যদি দিতে ইচ্ছে হয়, মসজিদের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করলে যারা দিচ্ছেন সেখানে পৌঁছে দেওয়া সহজভাবে সম্ভব হবে। ব্যক্তি পর্যায়ে দেওয়ার চাইতে আপনার সম্মিলিত যদি প্রচেষ্টা চালানো হয় এবং পরিকল্পিতভাবে সেটা যদি পৌঁছানোর চেষ্টা করা হয়, তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। এই কারণে সুযোগে থাকলে, সুবিধায় থাকলে যে আল্লাহর কথা বেশি স্মরণ করতে হয়, সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাযিল্লাহ ইয়াহফাযকা ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আল্লাহর অধিকার রক্ষা করো,
তাইলে তোমার অধিকার আল্লাহ রক্ষা করবেন। তুমি আল্লাহর অধিকার রক্ষা করবে, তাইলে আল্লাহ কে তোমার সামনেই পাবে। এবং অন্য বর্ণে আছে ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, যে তুমি যদি আল্লাহর অধিকার রক্ষা করো তাইলে আল্লাহকে তোমার সামনে পাবে। এবং বলেছেন তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দাহ, যে তুমি যখন সচ্ছল ভালো অবস্থানে থাকো, সুবিধাজনক অবস্থানে থাকো, তাইলে অবশ্যই আল্লাহকে স্মরণ করার চেষ্টা করো। আল্লাহকে স্মরণ করলে সুবিধাজনক অবস্থায়, তখন আল্লাহ তোমাকে দুঃখের অবস্থায় স্মরণ করবেন। সুতরাং ভালো অবস্থানে থেকে ফুর্তি করার কোনো কারণ নেই, বরং আমাদেরকে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। দুঃখ দুর্দশাগ্রস্ত যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, পাশাপাশি কেউ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, তার করণীয় হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় থাকা, কান্না করতে থাকা। আল্লাহ শানু কুরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ শানু বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি উম্মতদের নিকটে, এবং আমি তাদেরকে ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররা, এবং তাদেরকে আমি পাকড়াও করেছি সুখ এবং অশান্তি দিয়ে, দুঃখ এবং অশান্তি দিয়ে, কষ্ট দিয়ে তাদেরকে পাকড়াও করেছে। তাইলে এই যে দুঃখ দুর্দশা আল্লাহ শানু মাঝে মাঝে দিয়ে থাকেন, কেন? আল্লাহ শানু বলেন, কেন আমি এত দুঃখ দুর্দশা মানুষের উপর চাপিয়ে দেই? কারণ লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আমার কাছে ক্রন্দনরত হয়, আমার কাছে কাঁধে নরম হয়ে আসে। কারণ মানুষ যখন দীর্ঘদিন সুবিধায় থাকে তখন মানুষের গাদ্দারি ভাব চলে আসে, ঠিক না? এই যে এখন যারা পড়ে গেছে, এখন ওই যে বদঅভ্যাস যখন একবার তৈরি হয়ে যায়, অভ্যাস পাল্টে না। কিছুদিনের জন্য তারা একটু বেকায়দায় পড়বে, মন একটু নরম থাকবে, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে যেন আবার নতুন রূপে ফিরে আসতে পারে। সেটা আজ দেখা যায়, কারণ দমে যায় নেই, কারণ চরিত্র তো পাল্টে নেই। আর এই চরিত্র পাল্টানোর দরকার। অনেকে ক্ষমতায় যাওয়ার ফিকির, ক্ষমতায় গেলে চরিত্র পাল্টানো যায় না, ক্ষমতায় গেলে চরিত্র পাল্টানো যায় না। চরিত্র পাল্টায় দাওয়াতের মাধ্যমে, কিন্তু দাওয়াতি কাজে ঘাটতি। কিন্তু কিভাবে কে ক্ষমতায় যাবে, লুটি পুটে খাবে, সেটার জন্য ইচ্ছা। কারণ গরিব রাষ্ট্রে রাজনীতিটা হয়েছে ব্যবসা, এটা জনকল্যাণের কোনো ফিকির থাকে না। ধনী রাষ্ট্রে যার পকেটে টাকা ভরপুর, আরেকজনের টাকা মারতে হয় না, তাকে দিয়ে কল্যাণের আশা করা যায়। কিন্তু বাংলাদেশে যার পেট ভরপুর, তারপরে সে আরো খাইতে চায়, কারণ সে তো অভ্যস্ত হয়ে গেছে। একবার আপনার পুলিশ সুপার আমাকে বলতেছিল, তার সাথে সাক্ষাৎ হইলে, সৌহার্দ্য সাক্ষাতে, তো তাকে বললাম যে আপনি কি ঘুষ খান? বলছে ঘুষ তো খাওয়ার ইচ্ছে নাই, কারণ সরকার এত সুবিধা দিয়েছে, কিন্তু অভ্যাস তো পাল্টাইতে পারে। কি অভ্যাস পাল্টে না, ওই যে অটোমেটিকলি চলে আসে, ঠিক না? এই যে অভ্যাস পাল্টানো দরকার। আর এই অভ্যাস পাল্টানো সম্ভব তখনই যদি দাওয়াতি কাজকে প্রসার করা যায়। দাওয়াতি কাজ যত বাড়িয়ে দেওয়া যাবে তত মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটবে। এই কারণে বর্তমান পরিস্থিতিতে, কারণ সেই ওয়াজ মাহফিল, আলোচনা, এই সমস্তগুলোর উপর যে নিষেধাজ্ঞা ছিল বা চাপ ছিল, সেটা চলে গেছে। এই কারণে আমরা যারা দাওয়াতি কাজের সাথে জড়িত বা যারা দাওয়াতি কাজের অগ্রগতি উন্নতি চাই, তাদেরকে অবশ্যই নিজের উৎসাহ নিয়ে, অর্থ করে নিয়ে দাওয়াতি ফিল্ডে ঝাঁপিয়ে পড়তে হবে, যেন মানুষের চরিত্রের পরিবর্তন করা যায়। যদি আমরা আরেক রাজনৈতিক সরকার আসার আগে যদি দাওয়াতির মাধ্যমে যদি আমরা চরিত্রের পরিবর্তন ঘটাতে পারি, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের চরিত্র একটু ভালো দেখতে পাবো। আর যদি আমরা দাওয়াতির মাধ্যমে চরিত্রের পরিবর্তন ঘটাতে না পারি, তাইলে ওই যেই নাও সেই কদু, তখন আবার নতুন রূপে আবার জুলুমের শিকার হব। এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। আর হুট করে যে এরা চলে যাবে, সেটারও আলামত দেখা যায় না। এই কারণে এই মৌসুমটাকে দাওয়াতি কাজে ব্যয় করতে হবে। প্রত্যেকের জায়গা থেকে নিজে দাওয়াতি কাজ করব এবং দাওয়াতি কাজের প্লেস তৈরি করে দিব বিজ্ঞ উলামায়ে কেরামকে, যেন দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের চরিত্রের পরিবর্তন ঘটতে পারে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন যে যখন বিপদ নেমে এসেছে তখন তারা কেন ক্রন্দনরত হয় না, আল্লাহর কাছে কেন কেঁদে কেঁদে বলে না যে আল্লাহ যেন বিপদ সরিয়ে দেয়? বলে যে কেন করে না? কারণ হচ্ছে ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, যে তাদের অন্তত পাথর হয়ে গেছে, তাদের অভ্যাসের পরিবর্তন ঘটেছে, যার কারণে বিপদ আসলেও তাদের চিন্তার পরিবর্তন ঘটে না। বরং অনেকে তো এমনও আছে
যে বিপদ আসলে পানি কাছে এসেছে, সুতরাং আর দূরে পানি দেখতে যেতে হয় না, বিল্ডিং এর উপরে উঠে দোতলায় উঠে পানির উপভোগ করে, কি পানি উপভোগ করে, এরকম মানুষ আছে। হ্যাঁ, যাদের চরিত্রের পরিবর্তন হয়নি, তাদের বিপদ আসলেও বিপদ আঁচ করতে পারেন অন্তর কঠিন হওয়ার কারণে। কারণ আল্লাহ বলেন ওয়াযায়্যানা লাহুম শাইতানু মা কানু ইয়ামালুন, কারণ দীর্ঘদিন শয়তানের খপ্পরে পড়ে শয়তান তাদের কর্মকাণ্ডগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছে। এই কারণে দেখবেন যত বড় পাপী সে কিন্তু তাকে পাপী মনে করে না। এই কারণে যারা এতদিন পাপ করেছে তাদের কিছু ভক্ত লোক তো এখনো সমাজে আছে, তারা কিন্তু মনে করে যে তাদের উপর জুলুম করা হয়েছে নাকি, কারণ তারা শয়তানের এমনভাবে অপকর্মগুলোকে তাদের সামনে উপস্থাপন করেছে যে সেটা তাদের ভালো কর্ম হিসেবে মনে হয়, যে দেশকে জান্নাতে রেখেছিল। এখন বুঝতে পারবে জাতি, এরকম কিছু কিছু স্ট্যাটাস দেখা যায় যে বুঝতে পারবে জাতি যে তার কি প্রয়োজন ছিল নাকি না। হ্যাঁ, এরকম কিছু লম্পট মানুষ যাদের চরিত্রের কঠিন পরিবর্তন হয়েছে, যাদের শয়তান ঘাড়ে ভর করেছে, অপকর্মগুলো তাদের চোখের সামনে সুন্দর করে উপস্থাপন করেছে, এই কারণে তারা ফিরে আসে না, বরং উল্টো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এরকম ভাবে আল্লাহ শাআনু বলেন ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আল্লাহ শাআনু বলেন আমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নম্র হচ্ছে না, আল্লাহর সামনে মাথা ঝুঁকাচ্ছে না, হ্যাঁ, এবং তারা ক্রন্দনরত হচ্ছে না, হ্যাঁ, কারণ অন্তর পাষাণ হয়ে গেছে। এরকম ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নবী ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা লাআল্লাহুম ইয়াদাররুন, যে আমি যে কোনো এলাকায় নবী পাঠিয়ে দেই না কেন, ওই এলাকার মানুষকে দুঃখ দুর্দশা আক্রান্ত করে যেন তারা আল্লাহর পথে ফিরে আসে। এই কারণে আল্লাহ শাআনহু সমাজের যতটুকু কল্যাণ আছে সেটাকে ধরে রাখার জন্য বলেছেন, কারণ সমাজের অকল্যাণ যত বেড়ে যাবে ততই সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে এখনো কিছু ভালো সাইড সমাজের মধ্যে আছে নাকি নাই, আমরা এগুলোকে ধরে রাখবো, নষ্ট হতে দেব না, কারণ যত নষ্ট করব ততই আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কারণে আল্লাহ বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ শাআনহু বলেন তোমরা জমিনে ইসলাহের পর, সংশোধন আনার পর আবার নতুন করে ফাসাদ সৃষ্টি করবে না, কারণ আংশিক তো পরিবর্তন হয়েছে, স্লোগানের তো পরিবর্তন হয়েছে, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে বৈষম্য যে একটা জুলুমের নীতি সেটা তো মানুষের কানে অনুরণিত হয়েছে নাকি না, এটা তো মানুষের কানে বাজতেছিল যে না আমরা জুলুমের শিকার হয়েছি, হ্যাঁ, সমাজের মধ্যে জুলুম ছেয়ে গেছে। এই যে একটা কমপক্ষে স্লোগানের পরিবর্তন, কারণ এই স্লোগান দেওয়ারও মানুষ ছিল না নাকি, সুতরাং কমপক্ষে চরিত্রের পরিবর্তন না হইলেও কিন্তু নীতিগত বাক্যের পরিবর্তন হয়েছে। নতুন নতুন নীতি বাক্য শোনা যাচ্ছে, ফেসবুকে অনেক নীতি বাক্য অনেকে ছাড়ছে। সুতরাং এই যে কথার পরিবর্তন সেটাও কম খারাপ না, সুতরাং এটাকে লালন করতে হবে এবং এটার বাস্তবায়নের দিকে যেতে হবে আমাদের, কারণ পরিবেশ আগের মতো এত কঠিন নয়। সুতরাং আমরা ইচ্ছা করলে প্রত্যেকের মধ্যে যে ভালো গুণ আছে সেটাকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর আমরা হতে পারি, তাহলে কিন্তু কল্যাণ ইনশাআল্লাহ নেমে আসবে। চতুর্থ নম্বর যে কাজ করে নিয়ে বিপদ আসলে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই বিপদ দূর করার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ দোয়া হচ্ছে মহান একটা অস্ত্র। এই অস্ত্রের ব্যবহার ক্ষণে ক্ষণে আরো বেশি দরকার হয়ে পড়ে। সবসময় তো আমরা দোয়া করব, কারণ আমরা আল্লাহর মুহতাজ, কি আল্লাহই একমাত্র কি রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, সুতরাং তার কাছে তো অবশ্যই ধর্ণা দিতেই হবে, কিন্তু ক্ষণে ক্ষণে ধর্ণা দেওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দিতে হয় যখন বিপদ ধেয়ে আসে। এই কারণে আল্লাহর দিকে আমরা ধেয়ে আসবো এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকবো। প্রিয় ভাইরা আমার, আরেকটা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। অনেকে আছে নিরাশ হয়ে যায়। ওই দিনকে আমি একজনের কাছে বসলাম, ওই যে বললাম না আগের চাটুকারদের একজনের, মনে করলাম লোকটা দিনদার মানুষ, সুতরাং পট পরিবর্তনের কারণে মানে তার চরিত্রের পরিবর্তন ঘটবে। তা আমি একটু যাই সাক্ষাৎ করলাম, কিছুদিন লুকিয়েছিল, পরে আবার একটু ওপেন হয়েছে, তো তার কাছে বসলাম, সালাম কালাম দিলাম যে তার মানসিকতার পরিবর্তনটা দেখতে পাওয়া যায় কিনা। তো সে আমাকে গল্প শোনাচ্ছে যে যেই আগের সরকারের আমলে যেই অপসংস্কৃতি আপনার 1 বছরের মধ্যে সম্ভব, মানে 20 বছরে করা সম্ভব ছিল না, বলে যে বর্তমান সরকারের আমলে এটা এক বছরে সম্ভব। মানে
নীতিবাক্য শুনাইতে আসে। হ্যাঁ, মানে আগের ফজিলত শোনায় আর কি, মানে আগের কি ফজিলত, আমরা কত শান্তিতে ছিলাম। সে বলতেছে এখন আমেরিকার তাবেদার হয়ে গেলাম, সুতরাং আমি বললাম যে তোমার এত ইতিহাস শোনার লাগবে না। হ্যাঁ, আল্লাহ জালিমের স্থায়িত্ব চায় না, এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু পরবর্তীতে আমরা সুখে থাকবো দুঃখে থাকবো এটা আল্লাহ বুঝবে, তোমার বুঝার দরকার নেই, তোমার বুঝার দরকার নেই, তোমার মায়ের কান্নার কোনো দরকার নেই। যে আগের জন থাকলে ভালো হতো, কত ভালো হতো এটা আমরা বুঝলাম। সুতরাং আগের জীবনের ইতিহাস শোনার দরকার নেই আমাদের। মানসিক মানুষ যখন বিদ্বেষ লালন করে, দীর্ঘদিন কষ্ট পায়, তখন কমপক্ষে মনটাকে একটু শীতল করতে চায়। আল্লাহ এটা জালিমকে সরিয়ে দিয়ে মনটাকে একটু ঠান্ডা করার কি শীতল করার ব্যবস্থা করেন, সেটা তো হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করব, আমরা কিভাবে শান্তিতে থাকা যায় সেটা নিয়ে আমরা পরিকল্পনা করব। তোমার ইতিহাস শোনানোর কোনো মানে হয় না। হ্যাঁ, ফজিলত যদি আগেরটার মধ্যে থাকতো, আল্লাহ তো সেই বুজুর্গকে রেখেই দিত নাকি না, সে তো যাইতে চায় নাই নাকি। কিন্তু যখন আল্লাহ দেখলেন যে না, পাপের একটা সীমা টানা দরকার, রেখা দেওয়া দরকার, সুতরাং আল্লাহ কি রেখাপাত করেছেন। সুতরাং বললাম যে এত সহজ না। কেউ কঠিন, মানে যারা জানেন তারা কিন্তু একবার জায়গা ছাড়লে আবার আসা কিন্তু এত সহজ না। যদি সোজা মানুষ হয়, ভদ্র মানুষ হয়, মানুষের একটু দয়া থাকে। কিন্তু এত অপরাধের পর সে বলছে আপনি কি জানেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন? বললে আমার এত জানা দরকার নাই, বাকি আমি মনে করি না যে আবার এত হুটহাট চলে আসবে। হ্যাঁ, মানুষ এত পাগল না, যারা সরাইছে এরাও জানে যে ও আসলে এবার আর এই দেশে থাকা লাগবে না, ঠিক না? সুতরাং মানুষের দেশ মানুষে পাড়া দেবে, ঠিক না? হ্যাঁ, কারণ মানুষে পাড়া দেওয়া একটু করে শিখছে নাকি। সুতরাং তোমার এত ইতিহাস শোনানোর দরকার নেই, মায়া কান্নার কোনো দরকার নাই। মানুষ পাড়া দেওয়া শিখছে, শিখবে এবং অগ্রসর হবে, সেটা আমরা চাই। সুতরাং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে পরিবর্তন, সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারবো, এই পরিবর্তনকে আরো স্থায়ী করতে পারবো এবং এটার থেকে সুফল আমরা কি পাবো, সেই পরিকল্পনা আমাদের আঁটা দরকার। এই পরিকল্পনা ছাড়া কখনো আমরা সুফল পেতে পারবো। এই জন্য আমাদের সেই ব্যাপার নিয়ে চিন্তা করা দরকার। এই কারণে কঠিন পরিস্থিতি যে সামনে আরো খারাপ কিছু আসতে পারে, এই ক্ষেত্রে আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ভরসা করে কাজ করতে হবে। আল্লাহ বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের তার যে সিদ্ধান্ত সেইখানে মানুষকে অবশ্যই পৌঁছাবেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আল্লাহ প্রত্যেকটা জিনিসে একটা সীমা রেখে দিয়েছেন। সুতরাং সেই সীমা আসার আগে কখনো সেই কাজ করেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ অবশ্যই পরাক্রমশালী, আল্লাহ প্রজ্ঞাবান। সুতরাং সেইভাবে আল্লাহ আচরণ করবেন। এই কারণে কঠিন পরিস্থিতিতে আমাদের অবশ্যই আল্লাহর উপর ভরসা করা দরকার এবং ভবিষ্যৎ দেশকে পরিবর্তন করার জন্য আল্লাহর উপর ভরসা করে পদক্ষেপ গ্রহণ করা দরকার। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে আবার অহংকারে বলছি, যারা আমরা আপনার এই পট পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, বিশেষ করে ছাত্র সমাজ, তারা অনেক সময় হুঙ্কার ছাড়ে যে আমরা কি বিশাল সংখ্যক মানুষ আছি, সুতরাং কেউ আবার কিছু করতে পারবে না, মানে সংখ্যা গরিষ্ঠতার কি বড়াই করে অনেক, যে এত মানুষ থাকতে অঘটন করতে পারে না, আর এরকম অহংকার শরীয়তে চায় না। না, আল্লাহ সহজ করে দিচ্ছেন বলেই হয়েছে। নতুবা এত পারা পারলে আগেও পারা যেত নাকি, 16 বছর অতিক্রম করা লাগতো না। সুতরাং পারার সময় আসছে বিদায় পারা গেছে, নতুবা এই লোকগুলো তো আগেও ছিল নাকি না। তো সুতরাং এতদিন পারা গেল না কেন? কারণ টাইম আসে নাই, তার সরে যাওয়ার সময় আসে নাই। সরে যাওয়ার যখন সময় এসেছে তখন আমাদের ধাক্কাটাও কাজে লেগেছে নাকি, না হলে কিন্তু সম্ভব ছিল না। এই কারণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। নিজেদের সংখ্যা গরিষ্ঠতার উপর আত্মম্বরিতা দেখানোর কোনো সুযোগ নেই, বরং আমরা নিজেরা মনে করব যে অবশ্যই
যে আমরা এই সুযোগটা পেয়েছি, আল্লাহর উপর ভরসা করে আমরা সামনের দিনে অগ্রসর হতে থাকব, যেন এরকম এই বাংলাদেশকে আর ছবল মারতে এরকম বড় জালিমরা তৈরি না হয়ে যায়, সেটার জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে পাহারাদারি করব। এটি আমাদের হওয়া উচিত। কারণ কোনো ব্যক্তি যদি আত্মম্বরিতে ভোগে, আপনার অনেক আমলের পরেও সেই আমল কিন্তু আল্লাহ নষ্ট করে দেন। এটা হচ্ছে আল্লাহর নিয়ম। এই কারণে আল্লাহ সাহাবায়ে কেরামকে ছাড়েননি, নাকি ছাড়েছেন? উহুদের যুদ্ধে এবং বিশেষ করে হুনাইনের যুদ্ধেও, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে আপনার তাদের বড়ডুবি হয়েছিল না, পরে ঘুরে দাঁড়িয়েছিলেন। এরকম উহুদের যুদ্ধেও আপনার কি তারা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। কেন? কারণ সেই দিন তারা সংখ্যাধিক্যের মানে তাদের আত্মম্বরিতে এসেছে যে আজকে আমরা কে সংখ্যা বেশি, বলে যে আজকে আমরা বেশি সংখ্যক থাকার কারণে আজকে আমরা পরাজিত হব না। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরামের মনের মধ্যে এটা জেগেছিল। তখন আল্লাহ শানু কিন্তু আপনার শাস্তি দিয়েছিলেন, রণে ভঙ্গ দেওয়ার শুরু হয়েছে। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়িয়েছেন, সাহাবাদেরকে আবার একীভূত করেছেন, পরে আর শেষ পর্যন্ত আর পরাজিত হন নাই, বিজয় নিয়ে এসেছেন। আল্লাহ শানু সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা তাওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ শানু বলেন যে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি অনেক জায়গায়, বিশেষ করে তোমাদেরকে হুনাইনের যুদ্ধে সহযোগিতা করেছিলাম, যখন তোমাদেরকে অহংকার পেয়ে বসেছিল আধিক্যের কারণে, যে আজকে আমাদের সংখ্যা অনেক বেশি। অনেক যুদ্ধে আমরা কম থেকেও যখন জয়লাভ করেছি, আজকে সংখ্যা বেশি, আজকে তো জয়লাভ অবশ্যম্ভাবী। আল্লাহ বলেন না, সেটা সম্ভব নয়। ফালাম তুগনি আনকুম শাইআ, এই সংখ্যাধিক্য তোমাদের কোনো লাভে আসেনি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর দয়ার প্রয়োজন হয়ে গেছিল। বলছে ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, যে দুনিয়া প্রশস্ত হওয়ার পরেও তোমাদের কাছে দুনিয়াটা সংকীর্ণ মনে হয়েছে, এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তারপরে তোমরা পিঠ পিছনে দিয়ে পালাতে শুরু করছিলে, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত রক্ষা করেছেন। সুতরাং আমাদের সংখ্যাধিক্য দিয়ে কখনো অহংকার করতে নাই, বরং আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে সামনে পরিকল্পিতভাবে অগ্রসর হতে হবে। বিশেষ করে যেই অবস্থা, সামনে যারা খারাপ লোক তাদের কিন্তু বর্তমান পরিস্থিতি ভালো লাগে না, নাকি না? বর্তমান পরিস্থিতি কি খারাপ লোকের কাছে ভালো লাগে? না, ভালো লাগে না। এই কারণে মানে পরিস্থিতিকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন, নাকি ঐক্যের প্রয়োজন নেই? এই কারণে যদি সামনের দিনগুলো ভালো আমরা চাই, তাইলে আমাদের মুসলমানদের মধ্যে যারা ইসলামপন্থী যাদেরকে বলা হয়, যারা ইসলামের অগ্রগতি উন্নতি চায়, তাদেরকে অবশ্যই একই কাতারে আসতে হবে। নিজেদের ভুলকে সূত্রে সবাইকে এক কাতারে এসে যারা ইসলামের অগ্রসরতা চায় না তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে, তাইলে তারা সুযোগ পাবে না এবং মানুষও একটা আশ্রয়স্থল খুঁজে পাবে, নাকি না? মানুষ পুরাতন দলগুলোর প্রতি বিরক্ত হয়েছে, এটার সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে যে কারোর প্রতি আস্থা নেই। সুতরাং মানুষ সত্যিকারের একটা বিকল্প চায়, যারা তাদেরকে সেই ন্যায়ের আলো দেখাতে পারবে, না হলে না ইনসাফের আলো দেখাতে পারবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, এরকম মানুষ আপনার প্রশাসনে মানুষ দেখতে চায়। সুতরাং এই ঘাটতি পূরণার্থে ইসলামপন্থী যারা আছে তাদেরকে অগ্রসর হতে হবে, কারণ অন্যদের থেকে এটা আশা করা যায় না। আর এই ভাষায় একটা প্রবাদ আছে, বলা হচ্ছে ফাকাদুস শাইলাইয়তি, যার মধ্যে যেটা নেই সেটা তো দিতে পারে না। যে ধর্ম করবে মানেই না, সে আপনার কিভাবে ইনসাফ দেবে? সে ইনসাফ করবে তার সুবিধা অনুযায়ী, যেখানে ইনসাফ করলে তার লাভে আসবে সেইখানে ইনসাফ করবে, যেখানে দেখলে ইনসাফ করলে লাভ নেই সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে যাবে না। কিন্তু সত্যিকার দিনদার মানুষ নিজের বিবৃতি গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে আসল নিয়ম। সুতরাং যারা ইসলামপন্থী তাদেরকে অগ্রসর হতে হবে। বিশেষ করে আমি একজন বড় বুজুর্গ মানুষের কথা স্মরণ করি, আমি শেষ করব। চমৎকার কয়েকটা কথা বলেছেন। তিনি বলেছেন যে 4টা কাজ যখন 4 জাতীয় মানুষ 4টা ব্যাপারে গাফেল থাকে, তিনি বলেছেন যে আজিবতু লি আরবাআতিন কাইফা ইয়াগফালুনা আন আরবাআ, যে 4 জন মানুষ যে 4টা জিনিস থেকে কিভাবে গাফেল থাকে সেটা আমি বুঝতে পারি না। কিভাবে?
তিনি বলেন আজিতু লিমান আসাবাহু দুরর কাইফা ইয়াগফিলু আন কওলিহি তাআলা, বলে যে আমি ওই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য হই যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছে অথচ সে আল্লাহর এই বাণীর কথা স্মরণ করে না। আজকের দিনে এটা স্মরণ করা উচিত যে আল্লাহ বলছেন ওয়াইজুব ইয নাদা রাব্বাহ আন্নী মাসসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ জাল্লাহু বলেন আইয়ুবের কথা তোমরা স্মরণ করো যে তিনি যখন তার প্রতিপালককে ডাক দিয়েছিল এই কথা বলেছিল যে আন্নী মাসসানি ইয়াদুর, যে হে আল্লাহ আমি তো বিপদগ্রস্ত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হচ্ছেন সবচাইতে বড় দয়ালু। সুতরাং এই বিপদগ্রস্ত অবস্থায় আমাদের এই আয়াতের কথা স্মরণ করতে হবে। আর সেই বুজুর্গ আশ্চর্য করে বললেন যে আমি আশ্চর্য হই ওদের ব্যাপারে যারা বিপদগ্রস্ত হওয়ার পর ওই আয়াতের কথা স্মরণ করে না। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছিলেন বিপদে পড়ে, তখন আল্লাহ বললেন ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলুহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ জাল্লাহু বলেন যখন আইয়ুব আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন, আমার কাছে দয়া চাইলেন, আমি তখন তার ডাকে সাড়া দিলাম এবং তার সকল বিপদ দূর করে দিলাম এবং তাকে তার ফ্যামিলিকে ফেরত দিলাম এবং ডাবল করে ফেরত দিলাম। এটা সবাই জানেন আইয়ুব আলাইহিস সালাম বিপদগ্রস্ত হওয়ার পর তার ফ্যামিলির সকল সদস্য চলে যায়। আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদগ্রস্ত হলেন ফ্যামিলির সদস্যরা সব চলে যান, তিনি একা হয়ে যান, একজন স্ত্রীর সাথে ছিল। এই কারণে আল্লাহ জাল্লাহু যখন তার দোয়া কবুল করলেন তখন তাকে তার ক্ষতিপূরণ করে দিলেন। তার সেই ফ্যামিলি তো দিলেনই, ডাবল করে দিলেন, আর মানে যা ছিল তার ডাবল দিয়ে দিলেন। কেন? আল্লাহ বলছেন রাহমাতাম মিন ইনদিনা, তার আবেদনের কারণে সমান পর্যায়ে দিলে হয়ে যেত, ইনসাফ হয়ে যেত, কিন্তু আমি দয়া করি আরো ডাবল করে দিলাম। তাইলে যদি আমরা এই বিপদের সময় আল্লাহর কাছে ধর্ণা দেই তাইলে যার যতটুকু ক্ষতি হয়েছে তারা আরো এর ডাবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। এরকম ভাবে তিনি আরেকটা চমৎকার কথা বলেছিলেন ওয়াজিবতু লিমান আসাবাহু হুজনুন ওয়া গাম কাইফা ইয়াগফিরু আন কওলিহি ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন যে ওই ব্যক্তির উপর আমি আশ্চর্য হই যে ব্যক্তি চিন্তাগ্রস্ত হয়েছে, তার অনেক ধরনের চিন্তা আশঙ্কা তাকে পেয়ে বসেছে, কিন্তু সে কখনো সেই জান্নুনের কথা স্মরণ করে নাই। জান্নুন কাকে বলা হয়? ইউনুস আলাইহিস সালাম, তিনি যখন তার এলাকায় যাদের নিকটে তাকে পাঠানো হয়েছে তাদেরকে যখন দাওয়াত দিলেন তারা দাওয়াত গ্রহণ করেন নাই, তখন শাস্তি আসতেছিল, তখন তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। তারপরে যা হওয়ার সেটা তো সবাই জানেন। তো সেই কথা বলেছিলেন, তিনি কিন্তু চিন্তাগ্রস্ত হয়েছেন পরবর্তীতে যে আমি তো বের হয়ে আসলাম, কি হবে পরে। জওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবা, বলে যে তিনি রাগান্বিত হয়ে নিজের এলাকা ছেড়েছেন। ফাযান্না আল্লাহ নাকদির আলাইহি, এবং তিনি মনে করেছিলেন যে আল্লাহ তাকে পাকড়াও করতে পারবে না, কারণ যখন বিপদ আসতেছিল তখন মনে করলেন যে উনি এটার অধীনে পড়ে যাবেন, তিনি এলাকা ছাড়লেন। কিন্তু নিয়ম নয়, বিপদ আসলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ চলে যাওয়ার নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহরই দায়িত্ব, আল্লাহ তাকে রক্ষা করবেন, তখন নিজে সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। বিশেষ করে আম্বিয়া কেরাম আল্লাহর পক্ষ থেকে গাইড পেয়ে বের হবেন, কিন্তু তিনি না, নিজে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছিলেন। এই কারণে আল্লাহ বলছেন তিনি মনে করতে পারেন না যে আমি পাকড়াও করবো তাকে, বলছে ফানাদা ফি যুলুমাত, কিন্তু যখন পাকড়াও করা হয়েছে তখন অন্ধকারের মধ্যে তিনি চিন্তান্বিত হয়ে আল্লাহকে তখন ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন বলছেন হে আল্লাহ, আপনি একমাত্র ইলাহ, আপনি পবিত্র, আপনি আমাকে এই ঝামেলা থেকে রক্ষা করতে পারেন, কারণ আমি তো জালিম, আমি নিজের উপর জুলুম করেছি। সুতরাং এই চিন্তা বিষণ্ণতা নিয়ে তিনি যখন আল্লাহকে ডাক দিয়েছেন তখন আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করেছেন। যতই পাপ করুক না মানুষ, যতই চিন্তাগ্রস্ত হোক না কেন, যখন এই
জান্নুনের কথা, ইউনূস আলাইহিস সালামের কথা স্মরণ করে আল্লাহকে এরকম ভাবে ডাক দিবে, আল্লাহ যে সাড়া দিবেন। আল্লাহ সেটার আপনার ওয়াদাও করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, যখন ইউনূস আলাইহিস সালাম আমাকে ডাক দিয়েছিল তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছি। এবং এরকম ভাবে শুধু তাকেই আমি রক্ষা করছি এরকম নয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ঈমানদার যদি এরকম বিপদগ্রস্ত হয় এবং এরকম ভাবে চিন্তান্বিত হয় তখন সেও ডাক দিলে আমি তার ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। এরকম ভাবে সেই বুজুর্গ ব্যক্তি আরেকটা কথা বলেছিলেন যে ওয়াজিবতু লিমান ইউমকারু বিহিন নাস কাইফা ইয়াগফিরু আন কওলিহি ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এখন বর্তমানে এটার দরকার বেশি। বলে যে ওই ব্যক্তির উপর আমি আশ্চর্য হই যিনি অনেক ষড়যন্ত্রের কবলে পড়েছেন কিন্তু তিনি স্মরণ করেন না এই আয়াতের কথা। আমরা কিন্তু এখন ষড়যন্ত্রের সম্মুখীন নাকি না? বাংলাদেশ আপনার এমন যে অবস্থা আছে কিন্তু ষড়যন্ত্রের কবলে এখন আমরা প্রত্যেকে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। মোড়লরা কে কিভাবে গ্রাস করে নিতে পারে, কার কি বসম্পদ বানানো যেতে পারে, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। সুতরাং এই কথার বেশি দরকার। তিনি বলছেন ওই ব্যক্তির উপর আশ্চর্য যার চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বুনে ফেলা হয়েছে কিন্তু সেই ব্যক্তি এই আয়াতের কথা ভুলে গেছে। তাইলে আমরা এই কঠিন পরিস্থিতি এই আয়াতের কথা ভুলে যাব না? সে আয়াত কোনটা? আল্লাহ বলেন ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যে আমি আমার সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহর উপর ন্যস্ত করব। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের সকল ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত করব, আল্লাহর কাছে ধর্ণা দিব। হে আল্লাহ, যে আমাদের উপর সহায় হন, যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুন, এই ব্যাপারে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। যদি এরকম করতে পারি, আল্লাহর উপর নির্ভরশীল হতে পারি, আল্লাহ বলেন যেরকম ভাবে ওই ব্যক্তি আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার পর আল্লাহ বললেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তখন তিনি যখন আল্লাহর উপর ধর্ণা দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহর উপর আস্থা রেখেছেন, তখন আল্লাহ তাকে ষড়যন্ত্রের সেই কূট কৌশল থেকে রক্ষা করেছেন। সুতরাং আমরাও এই আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর উপর নিজেদেরকে ন্যস্ত করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। তিনি আরেকটি কথা বলেছিলেন ওয়াজিবতু লিমান কানা খাইফান কাইফা ইয়াগফিলু আন কওলিহি, বলে যে ওই ব্যক্তির উপর আমার আশ্চর্য লাগে যেই ব্যক্তি অনেক আশঙ্কা বোধ করে, অনেক ভয় ভীতির মাঝে আছে কিন্তু সেই ব্যক্তি এই আয়াতের কথা স্মরণ করে না। সেটা কি আয়াত? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে যেই কোনো সময় আমরা যদি ভীত সন্ত্রস্ত হই আমাদের ভবিষ্যতের ব্যাপারে তাইলে আমরা অবশ্যই বলবো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যদি এরকম বলা যায়, রাসূলের যুগে বলেছেন বিদায় আল্লাহ বলেছেন ফানকালাবু বিনি'মাতি মিনাল্লাহ ওয়া ফাদল লাম ইয়ামসাসহুম সু, যে যখন সাহাবায়ে কেরাম আল্লাহকে যথেষ্ট মনে করেছিলেন তখন আল্লাহ শানু বিনা যুদ্ধে তাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছেন, তাদের কোনো কষ্ট করতে হয়নি। সুতরাং আমরা এই ব্যক্তি যে চারটে কথা বলেছে সুন্দর সুন্দর, সেগুলা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আল্লাহর উপর ভরসা করা এটা বিরাট একটা হাতিয়ার, যেটা হচ্ছে যেই কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেটা অবশ্যই করতেই হবে এবং পাশাপাশি তাকওয়া অবলম্বন করতে হবে। কারণ তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সহজে যেই কোনো সমস্যা থেকে উত্তরণ করেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পথ বের করে দিবেন, যেই কোনো সংকট থেকে বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেনি। সুতরাং আমরা তাকওয়ার উপর থাকবো যেন আল্লাহ আমাদেরকে যেই সংকট আমাদের দিকে ধেয়ে আসছে, যেই আপনার ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে করা হচ্ছে, আল্লাহর উপর ভরসা করব এবং তাকওয়া অবলম্বন করব এবং নিজেরা এক থেকে সেটার মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব, যেন যেই কোনো উদ্ভূত সংকটে আমরা একে অপরের পাশে থাকতে পারি। সেইভাবেই আমরা নিজেদের পথকে অবশ্যই সংকটমুক্ত করে নেব, সেটা আমাদের করা উচিত। আর পরিশেষে আমরা স্মরণ করব কয়েকটি কথা, সেটা হচ্ছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে যারা বিপদগ্রস্ত রয়েছেন আপনার তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের মামুন ভাইয়ের ছোট ভাই, তিনি বাইরে আছেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আইসিইউতে আছেন 3 দিন থেকে। আল্লাহ শানুর কাছে দোয়া করছি আল্লাহ শানু যেন তাকে
অতি দ্রুত সুস্থ করে দেন এবং তাকে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন, যেন আগের চাইতে আরও আপনার শারীরিক সুস্থতা তিনি ভোগ করতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। এবং পাশাপাশি এই মসজিদের যারা অর্থদাতা তাদের মধ্যে একজনে দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ শানু যেন তার রিজিকে সমৃদ্ধি দান করেন এবং তাকে যেন সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন। এবং এই প্রতিষ্ঠানের সাথে যারাই যে কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সবাইকে সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা محمد بن عبد الله خير الخلائق وسيد الأولين والآخرين. اللهم صل وسلم وبارك عليه، وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين والتابعين بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين، واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى، وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.